আমি তো ঠিকাদার, তুই দিয়ে আমার দাও না। তোর গাঁড়ে ফোন গুঁজে লাগিয়ে দেবো সকাল 6টার অ্যালার্ম। তুমি আজ আমার মাথায় যতই ফেলো বাদ, তবু আমি করবো না আমি আজ কাজ। হ্যাঁ, দুবাইয়ের মেয়ে খালিফার নাম শুনেছো? 3 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট শেখর, 6 পিস বিমল, 4 বোতল ক্যাম্পার 2 লিটারের, 3 পিস রেড বুল, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন কষা, 12 পিস রসগোল্লা, 3 প্যাকেট শিখর। এই ভিডিওটা পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। এই যে মিস্ত্রি ভাই, হ্যাঁ, এই কাজটা দেখতে পাচ্ছ তো, একদম মোট ভালো হয়নি। ওই জন্যই ওই মিস্ত্রির পোঁদে লাথি মেরে তেরকে দিচ্ছি। ওই জন্য এই কাজটা তোমার দিচ্ছি। কাজ যদি খারাপ হয়েছে গাঁড়ে বাঁশ গুঁজে দেবো, একদম বলে দিচ্ছি। না না, চিন্তা করার দরকার নেই, আমার কাছে নাম্বার 1 মিস্ত্রি আছে, তোমার A1 কাজ করে দেবো, দেখে নেবে। তাহলে ভালো তো, কালকে কাজে লেগে যাও। ঠিক আছে, কাল থেকে মিস্ত্রি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাডভান্স কিছু দাও। তাহলে কত মিস্ত্রি? ওই আর কত, 10,000 মতন দিলেই হবে। এলাও মিস্ত্রি 10,000 টাকা। কাজ যদি মিস্ত্রি খারাপ হয়েছে এর ডবল টাকা উসুল করে নেবো। ডবল টাকা? কাজ যদি খারাপ হয় তোমার টাকা তোমার ফেরত দেবো। টাকা আমি ফেরত নেবো না, রানি 1 সপ্তাহ পাড়ার লোকেদের পিছন মারাবো। চাপ লবার কোনো দরকার নেই, আমার গাঁড়ের কথা সেখানে এখানে উঠেছে, আমার 1 নম্বর মিস্ত্রি তোমার এখানে পাঠিয়ে দেবো। এখন তাহলে আমি যাই। হ্যাঁ, The next day. এই ওরা কেউ আসেনি কাজে? ওরা তো এখনো কেউ কাজে আসেনি। সারা অমানুষের বাচ্চারা এখনো কাজে আসেনি। ঠিক আছে, তুই ইট টিট গুলো পা, আমি ওদের ডেকে নিয়ে আসি। A few moments later. তো বেলায় যাচ্ছে, মিস্ত্রিদের কোনো চিন্তা ভাবনা নেই যে কাজে যাবে কি না যাবে। ঠিকাদার হয়ে জ্বালায় পড়ে গেল। ও মিস্ত্রি, মিস্ত্রি! এই সকাল সকাল কোন চুরির বাইরা এসে গান চালাচ্ছিস? আরে আমি কাজে চ। আজ আমি কাজে যাবো না, আজ আমার ছুটি। ভেড়া চোদা, তো ছুটি দিচ্ছে কেটা? ছুটি নিতে গেলে তোর পারমিশন নিতে হবে। গাঁড়ে ছাতা গুঁজে দে, তো সকাল 6টায় অ্যালার্ম লাগিয়ে দেবো। বেশি গাঁট জ্বালাইনি, তুই এখান থেকে যা, আমি এখন ঘুমাবো। এই মানা ঘুমো মানে? আমি তো ঠিকাদার, আমার কোনো সম্মান নেই নাকি? আচ্ছা ঠিক আছে, এখানে আছো, বসো, দুটো পান্তা খেয়েছো। আমার তো পান্তা খাওয়ার সময় নেই, পার্টির কাছে অ্যাডভান্স টাকা লওয়া রয়েছে, তুই তাড়াতাড়ি কাজ হয়, আমার গাঁর পাড়ার লোকেতে মারা দে। তুমি তো পার্টির কাছে টাকা লেলেছো, আর আমাদের বেলা টাকা নেই, বাল যায় তোমার কাছে। অন্য স্ত্রী দেখে আমি যাবো না কাজে। হ্যাঁ, তোর টাকা লাগবে তো টাকা দিস, চল, না তো আমার মেরে ছিঁড়ে দেবে বাল। আরে যাবো তো অবশ্যই, তুমি চলো, আমি টিফিনে ভাতটা মেরে যাচ্ছি। দেখিস তোর বান থেকে ভাত হয়ে যায় না রাত, তুই তাড়াতাড়ি আয়, আমি চলে যাই। ঠিক আছে, যাও, যাচ্ছি। এটা স্যার গাঁর পাকামো শুরু করেছে, মনে হয় গা বাড়ির চাল ডালও কিনে দিয়ে আসতে হবে। এটা কিনে দাও, ওটা কিনে দাও, বালটা ছিঁড়ে নাও আমার। কাজ করে যদি ঠিকাদার টাকা দেয় না, গাঁট পাকো মারাচ্ছে আমার সাথে। এই লেবার, এই মেয়ে ছেলে লেবার বলবি নি। এই লেবার, দোস্ত চন্দ্র ঠিক মতন কাজে যেতে পারিসনি, তোর যা কাজের ছিড়ি, তুই সারা জীবন লেবারই থেকে যাবি। এই কুত্তার বাচ্চা ঠিকাদার, লেবার বলবি নি। আমি তো ঠিকাদার, তুই দিয়ে আমার দাও না। তোর গাঁড়ে ফোন গুঁজে লাগিয়ে দেবো সকাল 6টার অ্যালার্ম। তুমি আজ আমার মাথায় যতই ফেলো বাজ, তবু আমি করবো না আমি আজ কাজ। কেন যাবিনি? ঘরে বাজার করার কোনো টাকা নেই। এলে 10 টাকা লে। 10 টাকা লে ভাল হবে? এই 10 টাকা তোমার বিড়ি খরচা চলে যাবে। এবার কুত্তার বাচ্চা, তুই সারাদিন তো বিড়িই খাস। ঠিক আছে বাবু, আমি কাজে যাব, কিন্তু আমার একটা শর্ত মানতে হবে। আচ্ছা, তোর কি শর্ত তাড়াতাড়ি বল। দেখো বাবু, আমি কিন্তু যখন তখন ফোন দেখবো, তোমার কিছু বললি হবে না কিন্তু। মটকা গরম করবি নি, তোর বুকি পা ভরে দেবো, এখানে ছটফট করে মরে যাবি। যাও গাঁ মারাও, তোমার কাছে আমি করবো না। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে, তুই এখন কাজ। চ, তোর মুখ দেখে যা মনে আসছে। চ। এ বালের ঠিকাদার, এখন কটা বাজে? তোর মিস্ত্রি লাশের বেটা নাকি এখন কাজ এসতেছে? এই ঠিকাদার, বাড়ি এলে যদি এরম বলে কাজ করবো না, বাড়ি চলে যাবো, তুই গান মারা গা। ভাই উল্টো পাল্লা বলো না, বিশাল নাম করা মিস্ত্রি। কি তাই নাকি? তাহলে আজ পর্যন্ত কি কি ফেমাস কাজ করেছো? দিল্লি লালবাড়ির কথা শুনেছো? কি লালবাড়ি? মিস্ত্রি মিস্ত্রি, ওটা লালবাড়ি না, ওটা লাল কেল্লা হবে। লালকেল্লার নাম শুনেছো? শুনিস তো, ও তো সাজান তৈরি করলো। আরে হ্যাঁ, ওটা তো সাজানি তৈরি করেছিল, আর ওই বাড়ির সামনে যে ড্রেনটা গেছে, ড্রেনটা আমি তৈরি করেছি। সে তো বুঝলাম, আর কি কি তৈরি করেছো? হ্যাঁ, দুবাইয়ের মেয়ে খালিফার নাম শুনেছো? দূর বালের মিস্ত্রি, ওটা মিয়া খলিফা না, ওটা বুজ খলিফা হবে, বুজ খলিফা।
ভুল হয়েছে, বুর্জ খলিফা নাম শুনেছো? হ্যাঁ শুনিস তো, ওরা দুবাই শেখরা তৈরি করলো। আরে হ্যাঁ, ওটা তো দুবাই শেখরাই তৈরি করেছে। ওখান থেকে কিছুটা দূরে আগিয়ে আছে একটা দোকান আছে, ওই দোকানের দেয়ালে লেগে আছে এখানে কেউ বিজ্ঞাপন মারিবেন না। ওই দেয়ালটাই আমি তৈরি করেছি। সে সব তো শুনলাম, কিন্তু ফেমাস কি তৈরি করেছো? হাওড়া ব্রিজের নাম শুনেছো? দূর বালের মিস্ত্রি, হাওড়া ব্রিজ তুই তৈরি করেছিস? উল্টোপালা কথা বলে না, মেরে ঘাড় ভেঙে দেবো একদম। দূর দেখা আছে, অনেক সময় হয়ে গেছে এমনি। A few moments later. তুমি যা মিস্ত্রি দিয়েছো, আমার রাগ কিন্তু মাথায় উঠে যাচ্ছে। ওরা ঠিক করে কাজ করবে তো? তুমি চাপ লেচ্ছ কেন? এরা দুদিনই কাজ একদিনই করে দেবে। ঠিকাদার ভাই, এখানে কাজ করতে গেলে এই কটা জিনিস লাগবে। আমাকে বলছিস কেন? বাড়িওয়ালার বল কি কি লাগবে। ওই দেখি কি কি লাগবে। মিস্ত্রি হাতে লেখা বই যাচ্ছে না, পরে শোনান তো দেখি। 3 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট শেখর, 6 পিস বিমল, 4 বোতল ক্যাম্পার 2 লিটারের, 3 পিস রেড বুল, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন কষা, 12 পিস রসগোল্লা, 3 প্যাকেট শিখর। ভাই এই কটাই জিনিস চেয়েছে মিস্ত্রি, এলাম। এইটুকুই? এইটুকুই এনে দাও না, কাজ দেখো রকেটের মতো ছড়তে। কি? বিরিয়ানি তো চল যেতে বোতল। আমার ছাড়। ভাই 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 বাদ দাও, বাদ দাও, ভাই বাদ দাও, আমি ওদের বুঝ গেছি ভাই, বাদ দাও, হ্যাঁ বাদ দাও, মাথা ঠান্ডা করো, আমি ওদের বুঝ গেছি, মাথা ঠান্ডা করো। দেখ বাড়িওয়ালা বহুত রেগে গেছে বুঝলি, বাড়িওয়ালা লাগাইনি, তাড়াতাড়ি কাজটা কর, আমি বাড়িওয়ালা বুঝ গেছি। এবার কাজ করবি তো? করবি না? এই তাহলে কাজ করে আমি মুতে আছি। হ্যাঁ ওহ, এটা পুরো টপ মাল, এটা পুরো ভেন্ডি। ওই চোখ তুলে দেখো না, রাজমিস্ত্রি এসেছে, আইটম বা বালবা, চাইনা কে মালবা। ভাই পুরো টপ মাল ছিল বল। সে তো তুমি ঠিক বলেছো, কিন্তু তুই কেডা? আমি ওর স্বামী। মিস্ত্রি ভাই কেডা ছিল ওটা তোমার ধরে কেলিয়ে দিয়েছে? আর বলিস নি, সেই ছোটবেলাকার বন্ধু ছিল, 2000 টাকা পেতো, ধরে মেরে গাঁড় ভেঙে দিয়ে দিয়ে আধা বড় লাগাচ্ছে রাস্তাতে, মানে দিয়ে আধা বড় খেয়ে। তা 2000 টাকা দিনে তোর এত পিঠা পিটেছে? আমার বন্ধু আমার যা ইচ্ছে করে দিবে রে, মুখ বুঝিয়ে কাজ কর। এই দেখ তো গালটা ঠিকঠাক হচ্ছে কি, সোদা আছে কি? গাল তো পুরো সোদাই আছে। এ কর এই সুতলিটা লিয়াই দিন, একটু দেখে লাই তাহলে সোদা রস কি। লাও ধরো। এ তো পুরো সোদা হয়েছে। এই লে কাজ কর, কাজ কর। হ্যালো, হ্যাঁ ভাই বলো। আমার কিন্তু ওখানে অনেকগুলো টাকা আটকে আছে, আমার বাড়ি কাজ আছে, ওখান থেকে যেতে হয়, আমার অনেক বড় ঝামেলা হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি আমি। আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পেরেছেন তো? ঠিক আছে তাহলে ফোনটা রাখছি। কুত্তার বাচ্চা কাজ বাকি দিয়ে ফাঁকি মারা।
শালা কাজ ফাঁকি দিয়ে গেম খেলা, আমার থেকে কাজ করা। এই একজন ফ্রি ফায়ার গেম তো বলতে দেবো আজকে। তুই তোর মিস্ত্রি বলে দে, আমার বাড়ি কাজ করে ফাঁকি মারলি, গলা বন্ধ পুঁতে দেওয়ার মেরেই ফেল দেবো। ভাই তুমি শান্ত হও, আমি ওদেরকে বলে বুঝকে আসি, শান্ত হও তুমি। এ ভাই এই, ঠিকঠাক করে কাজ কর, ভাইয়েরা প্রচুর রেগে গেছে, একদম মেরেই ফেলবে। আর টাকা পয়সা তো দেবে না, ভালো করে কাজ কর, তুই টাকা পয়সা নিতে চাই, ঠিকই কাজ কর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমরা যে আজকে শুটিংটা করেছি, দেখতে পাচ্ছ, ভিডিওটা দেখেছো তোমরা, কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাবে, ঠিক আছে? তুমি কিছু বলো। আর ভিডিওটার কোন পার্টটা সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্ট করবে। প্লাস দেখতে পাচ্ছ তো আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে আমরা ভিডিও করেছি, সেই জন্য ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই বলবেন কমেন্ট করে। আর সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসে, আবহাওয়ার জন্য এই পার্টটা হয়নি, কিন্তু সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসে, তোমাদের সাপোর্টে থাকবো। তো বন্ধুরা, এই বলে আমাদের বক্তব্য সমাপ্ত করছি। টাটা। বাই বাই।